হেরেও শান্তি নেই, পাপ বাপকেও ছাড়ে না। কার্যত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন তথাকথিত তৃণমূলের দুই মহারথী, একজন মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যজন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভার সংসদীয় দল ভেঙে চুরমার। ইতিমধ্যেই 20 জন লোকসভার সাংসদ আলাদা ব্লক গঠন করে এনডিএ কে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন। উন্নয়নের স্বার্থে আজকে কিন্তু এই 20 জন সাংসদ একসঙ্গে আমরা আমাদের মাননীয় স্পিকারকে চিঠি দিয়েছি যে আমরা একসঙ্গে কাজ করতে চাই। অন্যদিকে বাংলার পরিষদীয় দলও ভেঙে খান খান হয়ে গিয়েছে। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রায় 60 জন তৃণমূল বিধায়ক পৃথক ব্লক গঠন করেছেন। পরিস্থিতি যেদিকে মোড় নিচ্ছে তাতে মমতার হাতে কতদিন ঘাসফুল প্রতীক থাকে সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বেসুরে একের পর এক তৃণমূল সাংসদের দাবি শুধুমাত্র রাজনৈতিক স্বার্থে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ করে আসতেন মমতা বন্দ্যোপাধ্যায়, যার কারণে বাংলা এতদিন বঞ্চিত হয়ে গিয়েছিল। তাই বাংলার উন্নয়নের স্বার্থে তারা মমতার স্তাবকতা ছেড়ে উন্নয়নের স্রোতে গা ভাসালেন। Things have been getting bad to worse and I have been with Mamata Banerjee for 40 years. I was with her when she was not in power. But at that time there was a policy which was pro-people agenda for poor people of the state of West Bengal. When she was not even the chief minister, she was working for the people. But in the last 3-4 years, the work has been suboptimal. Their development has been suboptimal. Lot of financial irregularities have cropped in, which are being proved today. Different sectors like education, health, the film industry has absolutely collapsed. Law and order was not optimum. The pressure was too much on the government officers to work according to whims and fancies of certain leadership, which is not congenial working atmosphere for development of a state. এটা তো হওয়ারই ছিল, কারণ ঔদ্ধত্যের রাজনীতি বেশি দিন চলে না, এমনকি রক্তচক্ষু দেখিয়ে রাজনীতিও বেশি দিন চলে না। তাই যা হওয়ার তাই হচ্ছে। ভেঙে খান খান হতে বসেছে তৃণমূল। আরও অনেক সাংসদ বিরোধী শিবিরে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন বলে এদিন জানান বিরোধী শিবিরের সাংসদ শতাব্দী রায়। আরো এমপিরা আসবে আমি জানি না, যে এসছে ভবিষ্যৎ করবে, টাইম আছে, তো দেখতে পাবে সব। শতাব্দী সাফ জানালেন, সময় আছে, সব দেখতে পাবেন। বিদ্রোহী সাংসদদের বক্তব্যে স্পষ্ট, মমতার হাত থেকে ক্রমেই আলগা হচ্ছে দলের নিয়ন্ত্রণ। সব মিলিয়ে মমতার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েই এখন ঘরে বাইরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্যালকাটা নিউজ।